সত্যি বলতে না এতদিন হয়ে গেল আমি এখনও ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারলাম না ব্লগে। আবার সঙ্গে তোমার এই যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটাও দেখো ফ্রেশ আসছে না, ক্লিয়ার আসছে না। ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারিনি। আমি মনে হয় আর জীবনেও ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারবো না, বুঝলে? এইভাবেই এলোমেলোভাবেই পোস্ট করতে হবে আমাকে। আমি জানি না কেন শিখতে পারছি না আজও পর্যন্ত। তবে আমি সত্যিই অনেক হ্যাপি বা অনেক লাকি বলতে পারো, কারণ প্রথম থেকেই তো আমি ভিডিওগুলো এলোমেলোই ছাড়ি, গুছিয়ে বলতে পারি না। তাও কিন্তু কিছু মানুষ আমাকে এতটা সাপোর্ট করে না, মানে আমার ভিডিওগুলোতে সত্যি তাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহী করে তোলে। থ্যাংক ইউ তোমাদের সব্বাইকে, যারা এইভাবে আমাকে প্রথম থেকে এখনও পর্যন্ত সাপোর্ট করে আসছো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর এই যে মানুষগুলো আমাকে জিরো থেকে সাপোর্ট করে এসেছে, এখনও পর্যন্ত সাপোর্ট করছে, তাদের জন্য তো আমি সত্যি কিছু হয়তো করতে পারবো না, হয়তো তাদেরকে আমি সাপোর্ট করতে পারি যাদের পেজ আছে। কিন্তু আর একটা জিনিস আমি করতে পারি, যে আমি এই মানুষগুলো সত্যি মানে এদের জন্য আমি একটা আলাদা ভিডিও আমি বানাবো, যে মানুষগুলো, যে দাদাভাই দিদিভাইরা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে এসেছে। তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তোমাদের সামনে, যে কারা আমাকে জিরো থেকে পুরো সাপোর্ট করে এসেছে। তো চলো, আজকের ভিডিওটা হুট করেই রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি তোমাদেরকে বলি একটু। এখন আমি এবার চটপট রেডি হয়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি বাড়ি। আর এখন বাজে বিকেল 4টে। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। আমি খুব তাড়াতাড়ির মধ্যেই রেডি হয়ে যাচ্ছি, খুব একটা বেশি টাইম লাগেনি আমার রেডি হতে, খুব জোর 5 মিনিট লেগেছে। আর এর আগে যেহেতু বাবার বাড়ি যাবো, তো ওই জন্যে গোছাতে হয় আগে থেকেই, কিন্তু এইটা তো হুট করেই যাচ্ছি, ওই জন্য গোছানোর কোনো ব্যাপার ছিল না। একদিনের জন্য যাচ্ছি, তো ওই জন্য গোছানোর কিছু না, জাস্ট চটপট রেডি হয়ে নিলাম, দিয়ে এবার বেরিয়ে যাব। আর কি বলো তো, হঠাৎ করে যেতে হচ্ছে কারণ আমার বোনের শরীরটা একটু খারাপ, আর অনেক দিন ধরেই ডাক্তারের নাম লেখানোর চেষ্টা করছি, কিন্তু ঠিকঠাক পারছিলাম না। যে বুঝতেই পারছো, এই যে আরজি করের এই ঝামেলাটা নিয়ে ডাক্তারবাবুরাও ঠিকঠাক বসছিলেন না, ওই জন্য আমি দেখাতে পারিনি। আগের মাসে গেছিলাম, কিন্তু দেখানো আর হয়নি শেষ পর্যন্ত, আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। আর এই যে নাম লিখিয়েছিলাম, তারপরে আরও অনেক কিছুদিন পর নাম লেখানোটা ঠিক হয়েছিল। তো ওই জন্য আমাকে শ্বশুরবাড়ি চলে আসতেই হয়েছিল, কারণ এদিকেও আমার মা মানে শাশুড়ি মা একটু অসুস্থ ছিল, তো ওই জন্য চলে আসতে হয়েছিল। তো এরপর আবার আজকে যাচ্ছি বাড়ি। আর আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বাড়ির ডিস্টেন্স 1 ঘন্টা। এই দেখো আমি ফুল রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব। আর আমাকে আমার ভাই মানে দেওর দিয়ে আসবে বাসে। এই দেখো বাসে চলে এসেছি, আর বাসে এসেছি, এতটা গরম, একটা আইসক্রিম না খেলে হয়, মানে কুলফি, যেটা আমার মোস্ট ফেভারিট একটা আইসক্রিম, তো আমি খেয়ে নিলাম, দেখছো। আর এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, মানে বাড়ি যাওয়ার রাস্তা। কি ভালো লাগছিলো, মানে মানে রোদটা পড়ে গেছিলো তো, আর মানে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো। আর এটা আমাদের ব্লগ, মানে নানুর ব্লগ। আশা করি অনেকেই নাম শুনে থাকবে, নানুর ব্লগের নাম তো শুনেই থাকবে। এখানের নাম মানে আমার মনে হয় না যে কেউ জানবে না, এরকম কেউ নেই। এত হাঁটাহাঁটি ফাটাফাটি হয় যে কি বলবো। আর এটা আমাদের গ্রামে খেলার মাঠ। চলেই এসেছি প্রায়, টোটোতে আছি এখন, আমার গ্রাম ঢুকে গেছি। মা আর আমার দাদার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছিল বাইরে, জানো। আসা মাত্রই একবারে কোলে যেয়ে পড়েছিল। আমি বললাম চল আবার ভিডিওটা করি দিই, আবার কোলে চাপলো আমার। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।